মানে তার ফসল হারানোর বেদনা। তিস্তা যখন অন্যায়ভাবে পানি ছেড়ে দেওয়ার কারণে পুকুর ভাসিয়ে দেয়, তখন তিস্তা পাড়ের মানুষ জানে তার যন্ত্রণা। আজকে এখানে আলোচনা হচ্ছে কার লাভ কার ক্ষতি। পরিষ্কারভাবে বলতে পারি আমরা পক্ষ দুটি। একটি তিস্তা পাড়ের মানুষ যার জীবনের সাথে জড়িয়ে রয়েছে তিস্তা, আর একটি আমার রাষ্ট্রযন্ত্র পরিচালিত করার লোকগুলো। রাষ্ট্রযন্ত্র যখন তিস্তাকে আরো স্বচ্ছ নদীর মতো করে দেখে, তখন আমার তিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকা সংস্কৃতি সবকিছু বিপন্ন হয়ে পড়ে। তিস্তার সংকট শুধুমাত্র গজলডোবা বাঁধ নয়, তিস্তার সংকট শুধু তিস্তা ব্যারেজ নয়, তিস্তার সংকট আমার শাসক গোষ্ঠী তিস্তাকে কিভাবে দেখছে, আর আমরা যারা তিস্তা পাড়ের মানুষ তারা তিস্তাকে কিভাবে ধারণ করি। আজকে মহাপরিকল্পনার কথা উঠছে। আপনারা সকলেই জানেন এই মহাপরিকল্পনা পুরোটি একটি রাজনৈতিক প্রকল্প। একবারও ধরে দেখা হয় নাই এই মহাপরিকল্পনাকে তিস্তাকে কিভাবে দেখা হয়েছে। তিস্তা শুধুমাত্র একটি নদী না, যে নদীতে মাছ থাকবে, যে নদীতে পারে শুধু ফসল উৎপন্ন হবে। তিস্তা আমার উত্তরবঙ্গের 2 কোটি মানুষের জীবন জীবিকা, তার সংস্কৃতি, তার বেঁচে থাকা, তার আনন্দ, তার বেদনা, তার গান কান্না হাসি সবকিছু। এই তিস্তাকে যখন একটি নদীর মতো করে দেখা হয়, যে নদীর দুপারে বাঁধ দিয়ে নদীকে সংকুচিত করে নাকি তিস্তার উন্নয়ন ঘটানো হবে। আমরা সকলেই জানি নদীকে যদি তার মতো করে চলতে দেওয়া না হয়, সেই নদীতে আর প্রাণ থাকে না। তিস্তায় যদি প্রাণ না থাকে, কোনো উন্নয়ন, কোনো অবকাঠামো, কোনো মহাপরিকল্পনা তিস্তা পাড়ের মানুষের কোনো লাভ এনে দেবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তিস্তা পাড়ের মানুষরা যারা যখন কথা বলছি, আমাদেরকে একটি বিষয় খুবই পরিষ্কারভাবে মনে রাখতে হবে। তিস্তা আমার জীবন রেখা, তিস্তা আমার জীবন, তিস্তা আমার সংস্কৃতি, তিস্তা আমার বেঁচে থাকার অবলম্বন। আমার তিস্তা পাড়ের যে কৃষক রয়েছে, আমার তিস্তা পাড়ের যে মৎস্যজীবী রয়েছে, আমার তিস্তা পাড়ের যে অধিবাসীরা রয়েছে, এই তিস্তা যদি বেঁচে না থাকে, তিস্তার পানি যদি না থাকে, তিস্তার তলি যদি না থাকে, তিস্তার নুড়ি যদি না থাকে, আমরা কেউ বাঁচব না। সর্বশেষ একটি কথা বলি, আপনারা খেয়াল করবেন, যখন থেকে তিস্তা মরে যাওয়া শুরু করলো, তখন আমার বাপ চাচারা এই শহরে আসলো রিক্সা চালাতে, আমার বাপ চাচারা এই শহরে আসলো দিনমজুর হতে। যতদিন তিস্তা বহমান ছিল, যতদিন তিস্তায় পানি ছিল, তিস্তা পাড়ের কোনো মানুষ তার ভূমি ছেড়ে, তার বসত ভিটা ছেড়ে কোনো জায়গায় কামলা খাটতে চায় নাই। কারণ তিস্তা আমাদেরকে আমাদের বেঁচে থাকার সমগ্র রসদ জোগাড় করেছে। তিস্তা আমাকে দিয়েছে আমার বেঁচে থাকার রসদ, তিস্তা আমাকে দিয়েছে আমার আনন্দ, আমার হাসি, আমার কান্না, আমার সবকিছু। সেই তিস্তা যখন মরে যায়, তিস্তার পানি যখন শুকিয়ে যায়, তখন আমরা বাস্তুচ্যুত হয়ে পড়ি, আমরা অভিবাসী হয়ে পড়ি, আমরা শ্রমিক হয়ে পড়ি। আমাদের বাঁচানোর দাবিতে, আমাদের বাঁচার দাবিতে আসুন তিস্তা নিয়ে আমাদের কণ্ঠ, তিস্তা পাড়ের মানুষ যারা রয়েছে তারা আমাদের কণ্ঠ সোচ্চার করি। আমরা আমাদের অধিকার বুঝে নিই, আমরা আমাদের ন্যায্য দাবি, আমার তিস্তাকে বাঁচানোর যে দাবি, সেই দাবিকে সামনে তুলে ধরি। সকলকে ধন্যবাদ।